নমস্কার, আপনি শুনছেন TV9 বাংলা ডিজিটালের পডকাস্ট কানে কানে। আর আমি পিউ বলছি। কলকাতার অবস্থান যে সমুদ্র লাগোয়া এমনটা নয়, তাহলেও কেন 2030-এর মধ্যেই ডুবে যেতে পারে কলকাতা? TV9 বাংলা ডিজিটালের পডকাস্ট কানে কানের আজকের এপিসোড 615-এ আপনার জন্য রইল সেই বিষয়ে বিশদ তথ্য। আজকের পডকাস্টটি লিখেছেন TV9 বাংলা ডিজিটালের সাংবাদিক জয়দীপ দাস। যে মিলেনিয়াম পার্কে বসে হাওয়া খান, সেই পার্কের চেয়ারগুলোর যদি বছর 10 পরে টাইটানিকের মতো গঙ্গার তলায় সলিল সমাধি হয়ে যায়, অথবা যে ধর্মতলায় দৌড়ে গিয়ে বাস ধরেন বা এসপ্ল্যানেড থেকে মেট্রোয় ওঠেন, সেখানে ভাসছে লঞ্চ। হ্যাঁ, সবই কল্পনা, কিন্তু বাস্তব হতে বোধহয় বেশি দেরি নেই। সময় এগোচ্ছে দ্রুত বেগে, হাতে রয়েছে আর কয়েকটা বছর। এই ধরুন 2030 সাল, তারপরেই বিশ্বের বড় বড় সব শহর ডুবে যাবে জলের তলায়। হ্যাঁ, ঠিকই শুনছেন, 2030 সাল। সেই তালিকায় আছে থাইল্যান্ডের ব্যাংকক থেকে ভিয়েতনামের হোচিমিন, ইটালির ভেনিস থেকে নেদারল্যান্ডসের আমস্টারডাম। এর সঙ্গে রয়েছে আমাদের দেশের দুটো বড় শহর, মুম্বাই ও কলকাতা। বিভিন্ন গবেষণা এমনই ভয়ঙ্কর ইঙ্গিত দিচ্ছে। টেক্সাস বিশ্ববিদ্যালয়ের বিশিষ্ট বিজ্ঞানী নবারুণ ঘোষ বলেছেন, তাপমাত্রা বাড়ছে সব জায়গায়। অ্যাভারেজ গ্লোবাল টেম্পারেচার হু হু করে বেড়ে চলেছে। সমস্ত বিজ্ঞানী গবেষণা করে বলে দিচ্ছেন কোন কোন জায়গা কিভাবে ডুবে যাবে। সেটা কোনো জায়গায় হয়তো 50 বছর, কোনো জায়গায় 20 বছর। কেউ কেউ বলছেন 2030-এর মধ্যে কোনো পদক্ষেপ করা না হলে এই শহরগুলো ডুবে যাবে। এখন প্রশ্ন হচ্ছে, কেন এই অবস্থা? উত্তর, বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং। বিশেষজ্ঞরা বলছেন, হিমবাহ গলে সমুদ্রের জলস্তর ক্রমেই বাড়ছে। কয়েক ফুট পর্যন্ত বাড়বে সমুদ্রের জলতল। সমুদ্রের জলস্তর বাড়লে নদীতে নোনা জল ঢুকতে শুরু করবে। উপকূলীয় শহরগুলোর জন্য যা মারাত্মক হতে শুরু করেছে। নবারুণ ঘোষ বলছেন, কার্বন ডাই অক্সাইডের লেভেল বাড়ছে, অক্সিজেন কমে যাচ্ছে, বরফের স্তর গলছে, হিমবাহগুলো গলে যাচ্ছে দ্রুত, আর তাতেই বিপদ। কয়েক বছরের মধ্যে যে শহরগুলোর তলিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে, সেগুলোর মধ্যে ওপরের দিকেই রয়েছে কলকাতা। অথচ কলকাতার অবস্থান যে সমুদ্র লাগোয়া তা তো নয়। তাহলে কেন এই অবস্থা? ভূতত্ত্ববিদদের বক্তব্য, কলকাতার ওপর যেভাবে লোড ডিস্ট্রিবিউশন রয়েছে, তাতে শহরের মাটি বসে যাচ্ছে। গঙ্গার জলতলের উচ্চতার থেকে কলকাতার শহরের উচ্চতা মাত্র 0.5 মিটার বেশি। তাই ভবিষ্যতে যদি সমুদ্রের জলতলের উচ্চতা বাড়ে, তাহলে গঙ্গার জলতলও বাড়বে। সেক্ষেত্রে শহরের পথে ঘাটে প্রতিদিন ঢুকবে জোয়ারের জল। এমনটাই মত ভূতত্ত্ববিদ সুজীব করের। এদিকে সমুদ্রের করাল গ্রাস থেকে কলকাতাকে বাঁচিয়ে রেখেছে সুন্দরবনের বিস্তীর্ণ ম্যানগ্রোভ অঞ্চল। কিন্তু সেই জঙ্গল ফাঁকা করে দিচ্ছে অসাধু লোকজন, আর তাতেই আরও বাড়ছে বিপদ। আপনাদের কেমন লাগছে TV9 বাংলা ডিজিটালের পডকাস্ট কানে কানে? কমেন্ট বক্সে প্লিজ লিখুন। সেই সঙ্গে সাজেশনস দিন কি কি বিষয়ের ওপর পডকাস্ট শুনতে আপনি আগ্রহী। শুনতে থাকুন কানে কানে।